গরু চুরির স্বর্গরাজ্য হিসাবে পরিচিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ও দুধসর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আবারও গরু চোর চক্র হানা দিতে শুরু করেছে। গত 3 দিনে 2 বাড়িতে চুরি হয়েছে। দুটো কৃষকই এখন পথের ফকির প্রায়। গত 3 দিন আগে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নে বেড়বাড়ি গ্রাম থেকে জাকারিয়া নামক এক দিনমজুরের 2টি গরু চুরি হয়ে যায়। এর একদিন পরই শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের ডাঙ্গিপাড়া থেকে এক অসহায় কৃষকের 2টি গরু গোয়ালের তালা কেটে চুরি করে নিয়ে যায়। রাত 2টা 30-এর সময় যখন সেই কৃষক টের পেয়ে বাইরে ওঠেন, তখন তার চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করলে বাড়ির পিছনে বাঁশবাগান থেকে ছোট বাছুর গরুটি উদ্ধার করা গেলেও গাভী গরুটি আর উদ্ধার করা যায়নি। সুদীর্ঘ দিন ধরে এই চোর চক্র শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চণ্ডীপুর, ডাঙ্গিপাড়া, দুধসর, গাবলা, কুলচারা, ভাটই এবং ফুলহরি ইউনিয়নের বেড়বাড়ি, চাঁদপুর, আসাননগর, গোয়ালখালী এই মহাসড়ক সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে শত শত গরু চুরি করেছে। অজানা কারণে কোনো চোর এখন পর্যন্ত ধরা পড়েনি। প্রায় 6 মাস এই গরু চুরি এই সকল এলাকায় বন্ধ ছিল। প্রশান্তি পেয়েছিল গ্রামের সাধারণ মানুষ, কিন্তু হঠাৎ করেই আবার বেপরোয়া হয়ে উঠেছে এই গরু চোর চক্র। গতকাল যে গরুটি চুরি হয়েছে তার বাড়ি শৈলকুপা উপজেলার চণ্ডীপুর গ্রামের ডাঙ্গিপাড়া। কথা আগেই বলছিলাম। ওই গ্রামের কৃষক সাহেব আলী 2টা গরু পালন করছিলেন। জানেন যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে গোখাদ্যের দামও বেড়েছে অনেক। সাহেব আলী নিজের পরিবারের জন্য ভালো খাবার জোগাড় না করলেও এই গরুর জন্য তিনি দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে গোখাদ্য সর্বোচ্চ দামে ক্রয় করে গরু দুটোকে নিজ সন্তানের মতো করেই বড় করছিলেন। কারণ গ্রামের মানুষের কাছে এই গরুই হচ্ছে একমাত্র সম্পদ। কিন্তু দিনের পর দিন সাহেব আলীর মতো অসংখ্য মানুষ চোর চক্রের থাবায় ক্ষতবিক্ষত হয়ে পথের ফকির হয়েছে। কত সাহেব আলী, কত জাকারিয়া পথে বসলে এই চোর চক্রের কেউ ধরা পড়বে, সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের। দিনের পর দিন মানুষগুলো নির্ঘুম রাত কাটিয়েছে। যে রাতে একটু শান্তিতে ঘুমায়, ঠিক সুযোগ বুঝে ওই রাতেই কোনো না কোনো বাড়ি থেকে চোর চক্র এই গরুগুলো চুরি করে নিয়ে যায়। গ্রামের সাধারণ মানুষ আসলে কোথায় যাবে? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, সেখানে সাধারণ মানুষ কিছু একটা করবে তার কিন্তু নিশ্চয়তাই নেই। সেখানে সাধারণ মানুষ কষ্ট করে গ্রামের মানুষগুলো মাঠ থেকে ঘাস সংগ্রহ করে নিয়ে এসে তাদের গৃহপালিত এই গরুগুলো তিলে তিলে নিঃসন্তানের মতো করে বড় করছে। জানেন যে গরুর দাম এখন বেশ ভালোই। ছোটোখাটো একটি গরু হলেও তার আনুমানিক দাম লাখ টাকার উপরে। সাহেব আলীর এই গরুটিরও দাম আনুমানিক 1,10,000 টাকা থেকে 1,20,000 টাকা। প্রশ্ন, এত কুলুলেস ঘটনায় এত কুলু উদ্ধার হয় এবং আসামি আটক হয়, কিন্তু এই গরু চোর চক্র সুদীর্ঘ দিন ধরে শৈলকুপা উপজেলার বেড়বাড়ি, চাঁদপুর, আসাননগর, গোয়ালখালী, কুলচারা, গাবলা, ভাটই এবং একই সাথে দুধসর, চণ্ডীপুর, বর্দা সহ বিভিন্ন গ্রাম থেকে এভাবে গরু চুরি করে নিয়ে যায়। তাহলে কেন চোর চক্র ধরা পড়ছে না? সাধারণ মানুষের দাবি, রাস্তায় যদি রাত 12টার পর থেকে ভোর 5টা পর্যন্ত পুলিশের টহল জোরদার করা হয় এবং জিজ্ঞাসাবাদ বাদে কোনো গরুর গাড়ি যদি ছাড়া না হয়, তাহলে সম্ভবত এই গরু চুরি বন্ধ হয়ে যাবে। অনেকের দাবি, স্থানীয় অনেক প্রভাবশালী মানুষও এই গরু চোর চক্রের সাথে জড়িত থাকতে পারে। তা না হলে কেন ধরাছোঁয়ার বাইরে থাকবে এই চোর চক্র? গত 3 দিনে সাহেব আলী এবং জাকারিয়া তারা যে পথে বসেছেন, এটা তো বেশ কয়েকবার বলেছি, সংবাদও করেছি, যাতে সাহেব আলী আর এই জাকারিয়ার মতো নতুন করে আর কাউকে পথে বসতে না হয়। এজন্য এলাকার সাধারণ মানুষকে যেমন সচেতন হতে হবে, তেমন আরও গতিবিধি এবং নজর বিধি বাড়াতে হবে পুলিশ প্রশাসনের। কারণ ওই সময় কিন্তু রাস্তা দিয়ে পুলিশের টহল থাকার কথা, কিন্তু তাদের কাজের কিছুটা গাফলতি থাকার কারণে বা সেই সুযোগ নিয়েই কিন্তু চোর চক্ররা এই চুরিগুলো সংগঠিত করে।